নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু মটর সবজিটা একটু অন্যরকমভাবে মশলাদার করে বানাচ্ছি। এর জন্য এখানে নিয়েছি আলু, মটর, সয়াবিন, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। গ্যাস জ্বালিয়ে এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি। সয়াবিনগুলোকে আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর এগুলো জল নিংড়ে উঠিয়ে রেখেছি। আর এই রেসিপির জন্য সয়াবিনগুলোকে আগে ভাজতে হবে না। ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, এতে করে তেজপাতা দারচিনির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। নানা রকমভাবে আলু মটর সয়াবিনের তরকারি বানানো যায়। আজ একটু গ্রেভিযুক্ত করে বানাচ্ছি, রাতে রুটির সাথে খাওয়ার জন্য খুব ভালো হবে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সরষের তেলের মধ্যে এই রেসিপিটা বানালে টেস্টটা খুব ভালো আসে। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়িয়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে এসছে, তখন এখানে আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রেসিপির মধ্যে রসুন আর আদার কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগে না, রেসিপির টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের হাইব্রিডের টমেটো নিয়েছি এখানে। আর হাইব্রিডের টমেটোগুলো এই সমস্ত রেসিপিতে নিলে খুব ভালো হয়। এগুলোর মধ্যে একটু গ্রেভি করার জন্য টমেটোটা স্বাদটা বেশি থাকে, এর থেকে ভালো হয়। 6-7টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া, জিরে গুঁড়া আর ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া 1 চামচ। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা, এর জন্য ঝাল লাল লঙ্কার গুঁড়াটা আমি কম দিয়েছি। দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়া মশলাগুলো এখানে দিয়েছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কুকারে বানাচ্ছি, এর জন্য মশলাটা একটু সময় কষিয়ে নিয়ে কুকারের মধ্যে আমি সিটি দিয়ে নেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে এভাবে নাড়িয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কাগুলো আমি আস্ত দিয়েছি, কেটে দিই নাই, কেটে দিলে বেশি ঝাল হয়ে যাবে, এর জন্য। এইভাবে কুকারের ঢাকনাটা এখন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এখানে 2টা সিটি দিয়ে নেব। এইভাবে কুকারে বানালে গ্রেভিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। কড়াইতে বানাতে গেলে অনেক সময় ধরে কষাতে হবে। দেখুন মশলাটা একদম গাঢ় হয়ে গেছে, একটু একটু লেগেও গেছে কুকারের নিচে, এতে কোনো অসুবিধে নেই। এতে কালারটা খুব সুন্দর আসবে, গাঢ় কালার হবে। সামান্য কসুরি মেথি হাত দিয়ে ডলে এর মধ্যে দিয়ে দিয়েছি।
গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে ছোটো সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলা দিয়েও একটু সময় মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার সয়াবিনও দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিনটা আমি ভাজছি না ভেজে জলে ভিজিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। 2 রকম সয়াবিনের এখানে আমি ব্যবহার করেছি, একদম ছোট ছোট সয়াবিন আর একটু বড় সাইজের সয়াবিন। 2 রকম সয়াবিন এই রেসিপিতে আমি ব্যবহার করেছি। সয়াবিনটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এইভাবে কষিয়ে নিলে মশলাটাও লাগবে খুব সুন্দর আলু সয়াবিনের সাথে। এখানে গ্রিন মটর নিয়েছি। গ্রিন মটরটা আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এটা গত শীতে আমি বাজার থেকে নিয়েছিলাম এই মটরগুলো ছিলকা ছাড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। এই ফ্রোজেন করে রাখা মটরটাই আমি এখানে ব্যবহার করছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে মশলাদার আলু সয়াবিন মটর একবার বানিয়ে দেখবেন, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমি আমার মতো করে বানাচ্ছি রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে বানিয়ে খাবেন, আর টেস্টটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিটা। এখন দিয়ে দিয়েছি গরম মশলা পাউডারটা দিয়েও আর একটু সময় আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কুকারে বানানো ধরুন একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়েও একটু কষিয়ে নিলাম। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এই রেসিপিটা খুব ভালো হয়। এর টেস্টটা একটু অন্যরকম আসে, আর গন্ধটা খুব সুন্দর। বাচ্চারা তো বলবে মাংসর গন্ধ করছে। অনেক সময় সোয়াবিন বানালে বাচ্চারা খেতে চায় না, তখন এইভাবে উপর থেকে 2 চামচ ঘি গরম মশলা দিয়ে দেবেন। বাচ্চারা বুঝতেই পারবে না এটা সোয়াবিন, এরা মাংস মনে করেই খাবে। ঘি দিয়ে আর একটু সময় কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে আমি বেশি দেব না, যেহেতু একটু গাঢ় করে বানাবো মশলাদার সয়াবিন আলু মটরের রেসিপি। এর জন্য একটু গ্রেভি করে বানাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। খুব সুন্দরভাবে ফুটে উঠছে গ্রেভিটা। এইভাবে কুকারটা একটু নাড়িয়ে সব দিক ভালো করে মিশিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। বানিয়ে নিলাম মশলাদার আলু সয়াবিন মটরের রেসিপি। দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা।
আর আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করবে, তাই বলছি একটা লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলিজ কিচেন চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল সয়াবিন আলু মটরের গ্রেভি। এই রেসিপিটা মাংসকেও টেক্কা দিবে, রুটির সাথে সার্ভ করে নিলে সবাই বলবে মাংস রেখে এই সয়াবিনের রেসিপিটা দিয়ে রুটি খেয়ে নেই। পরোটার সাথেও ভালো লাগে খেতে, দারুণ স্বাদের একটা রেসিপি।